এরই মধ্যে আসিয়াকে চিরবিদায় জানানোর পর একদিন কালের গর্ভে হারিয়ে গেছে। আগের দিন কত লোকজন, কত আয়োজন, কত কত নীতিকথা শুনেছে আসিয়ার শোকাহত পরিবার সহ গোটা জাতি। কত নামিদামি মানুষ ঢাকা থেকে উড়ে এসেছিলেন মাগুরার এই মাটিতে। এরপর সবাই চলে গেছেন যার যার কাজে। হয়তো আর মনেও করেননি অনেকে, কিন্তু সবাই চলে গেলেও কেউ কেউ থেকে যায়। মানুষ নামের কিছু অমানুষের নির্মমতার শিকার হয়ে কুড়িতেই ছড়ে গেল মাগুরার আসিয়া। 6 মার্চ মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হওয়ার পর প্রথমে জেলার হাসপাতাল, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, অবস্থার অবনতি হলে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। পরদিন 7 মার্চ আসিয়াকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। ছোট্ট শিশুর ওপর এমন অমানবিকতার খবরে পরদিন আসিয়ার মায়ের সাথে টেলিফোনে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বাস দেন পরিবারটির পাশে থেকে সব ধরনের সহযোগিতার। আমি তারেক বলছি। আমি আসিয়ার খবর নেওয়ার জন্য। আসিয়ার শরীর কেমন আছে এখন? বলেছি যে তারা আপনার পাশে থাকবে, তারা আসিয়ার পাশে থাকবে, যাতে করে আসিয়া ন্যায় বিচার পায়। আসিয়ার সাথে যারা অন্যায় করেছে তারা যাতে শাস্তি পায়, এর জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচারটি পান। তখন তারেক রহমান আসিয়ার মাকে আরও বলেন, চিকিৎসা সহ যাবতীয় দেখাশোনা ও যে কোনো প্রয়োজনে নয়নকে জানাতে। হিসাবে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করবো আমাদের দলের অবস্থান থেকে নিতে। ওই নয়ন ভাই খুব করেছে আমার জন্য। আমার যে খোলাপান আছে ওনার সারা রাত জাগে, আমার জন্য যা লাগে সব দিচ্ছে, মানে ওনার নির্দেশই করেছি। আপনার কাছে এইটুকু আবদার যে আমার ছোট মনে আপনি যদি দেখতেন ওর বুকগুলো ফারিয়ে ফেলে বলে একটা কি করেছে, তাহলে আপনারই কান্দে আসবে না যে ওরা কি জঘন্য খারাপ করেছে আমার মনের সঙ্গে। আপনাদের কাছে এইটুকু অনুরোধ যে আমার শাস্তি তো দেবেনি, আর আমার দুটো মনে ক্ষুত করেছে ওরা, এইটুকু আপনার কিছু আবদার থাকলেও এইটুকু বিচার দিলাম আমি। ইনশাল্লাহ আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, আপনি চিন্তা করবেন না। আসিয়ার চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আপনি যদি কিছু মনে করেন আমাদেরকে জানাবেন, ঠিক আছে? এটা নিয়ে টেনশন করবেন না। আর আমরা দোয়া করি ইনশাল্লাহ আসিয়া যাতে দ্রুত সুস্থ হয়। আমি তো এই দোয়াই করি যাতে আমার বুঝটা বুঝি ফেরত আসে। ইনশাল্লাহ টেনশন করবেন না, চিন্তা করবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে। দেখতেছি তো আচ্ছা বল জি, দোয়া করি দোয়া করবেন ইনশাল্লাহ, দোয়া করি ভালো। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম। তারেক রহমানের এই দায়িত্ব নেওয়ার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন সহ গোটা বাংলাদেশ আসিয়ার পাশে এসে দাঁড়িয়েছে। সেদিনই আসিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেওয়া হয়। তারেক রহমান দায়িত্ব নিয়ে খোঁজ খবর রাখছেন, এতে চিকিৎসক সহ সকলেই আরও বেশি দায়িত্ব নিয়ে আসিয়াকে সুস্থ করে তোলার জন্য চেষ্টা করেন। কিন্তু 13 মার্চ দুপুরে চিকিৎসক সহ সকলের সব চেষ্টা ব্যর্থ হয়ে যায়। আসিয়ার মৃত্যুর পর অনেককেই ছুটে যেতে দেখা গেছে ঢাকা থেকে মাগুরায়। গণমাধ্যমের শিরোনামেও তাদের বড় বড় কথা ও ফটো জায়গা করে নিয়েছে। কিন্তু যে মানুষটি আসিয়া ও তার পরিবারের এই মহা বিপদের দিনে ছায়ার মতো সার্বক্ষণিক পাশে ছিলেন, তার কথা অজানাই থেকে গেল। এত এত নামের ফিরে জায়গা হয়নি কোনো লেখাতে, কারো কলমেই। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই আসিয়ার নিয়মিত খোঁজ খবর রাখতেন, তাই তো আসিয়ার মৃত্যুর খবরে আবেগ আপ্লুত তারেক রহমানও।
নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লিখেছেন, নির্মম পাশবিকতায় আসিয়ার মৃত্যুর ঘটনা দেশবাসীর মতো আমাকেও ব্যথিত করেছে। তার মৃত্যুর সংবাদে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। এই মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনা সারা দেশের মানুষকে লজ্জিত করেছে। তারেক রহমান লিখেছেন, এমন ব্যবস্থা নিতে হবে যাতে ভবিষ্যতে কেউ যেন এ ধরনের অপরাধ করার সাহস না পায়। আমি আসিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত শিশু আসিয়ার প্রতি তারেক রহমানের অনুভূতি ছিল এরকমই। তারেক রহমানের প্রতিনিধি হিসেবে আসিয়ার দেখভাল করা, ছায়ার মতো পাশে থাকা সেই মানুষটি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নয়নের গ্রামের বাড়িও মাগুরায়। আসিয়ার প্রতি অনেকের সহানুভূতি জানানোর আনুষ্ঠানিকতা বা জানাজায় হাজির হওয়া রাজনৈতিক দায়িত্ব ছিল অনেকের জন্য, কিন্তু রবিউল ইসলাম নয়ন যেন এই পরিবারের অভিভাবক। তরুণ এই রাজনৈতিক নেতার এমন মানবতা প্রথমবার যারা জানলেন তারা হয়তো মিলাতে পারছেন না, কারণ দেশের প্রচলিত মিডিয়ার খবরের কোথাও এই নামটি দেখা যায়নি। রবিউল ইসলাম নয়নের নাম হয়তো কোনো কলম যোদ্ধার মনে পড়েনি বা হালের জনপ্রিয়তার জোয়ারে মানবতার জায়গা হয়নি। তাতে কি, আসিয়ার মায়ের হৃদয়ে রবিউল ইসলাম নয়ন যেন ঘুটঘুটে অন্ধকারে আলোর দিশারি। তাই তো সবাই ফিরে গেলেও রয়ে যান রবিউল ইসলাম নয়ন। ডেস্ক রিপোর্ট, ঢাকা।